গত 16 তারিখে গেছিলাম হচ্ছে এক্সাম দিতে। দেন ওইখান থেকে একটু ধানমন্ডির 32 নম্বর বাড়িটা যে ভাঙছে এটা একটু দেখতে গেছিলাম। তো আসলে এইখানে আইসা আমি যতটুকু বুঝলাম, বাড়িটা ভাঙা হয়েছে সম্পূর্ণটা, বাট মানে ভাঙছেই আর কি, বাট স্ট্রাকচারটা ঠিক আছে। বাড়িটার যে স্ট্রাকচার, যেহেতু আগের বাড়ি, আর বাড়িটা খুব মজবুত করে করছে। বাড়িটা ফার্স্টে তো পোড়াই দিছে 5 আগস্ট, দেন হচ্ছে ওই দিন যে যে হাসনাত ওরা যে ভাঙলো আর কি। তো এরপরে আমি আর যেতে পারি নাই, ওদিকে যাওয়া হয় নাই। তো এক্সামের শুরুতে দিন গেলাম। তো মানে যা চিন্তা করলাম যে এটা তো আজকে দেখা যাইতেই হবে। তো ভিতরে যা দেখলাম আর কি, যে রুমগুলো বেশি বড় না, ঘিঞ্চি ঘিঞ্চি। আসলে আগের দিনে করা তো, আর ওইভাবে মনে হয় ডিজাইন করে করা হয় নাই। বাট আমার কাছে ওইখানে যায়, আসলে আমার একটা টেন্ডেন্সি আছে যে ছোট থেকেই, যে লোকটা যেমনই হোক, যে এগুলো দেখলে একটা সিম্প্যাথি কাজ করে। বাট এখানে সিম্প্যাথি দেখানোর কিচ্ছু নাই। ওইখানে একটা হচ্ছে, ইন্টারভিউ নেওয়া হচ্ছে আর কি। তো এইখানে 3টা বিল্ডিং দেখলাম। 3টা বিল্ডিংই সামনে থেকে যতটুকু হ্যামার দিয়ে যা পারছে ভাঙছে। পোলাপান এবং স্বৈরাচার অনেক কিছু লেখা রাখছে। তো এইখানে আসলে যেটা করা হয়েছে, এটা এটা খুব দরকার ছিল। এটা একটা মেসেজ দেয় বাংলাদেশে যারা এই ফিউচারে আসবে, ক্ষমতায় বসবে, দেশ চালাবে, তাদেরকে একটা মেসেজ দেয় যে দুর্নীতি করলে, মানুষের কথা বলার রাইট নষ্ট করলে